নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি মটন কষা। তো দেখো, আমার এখানে 1 কেজি মটন রয়েছে। মটনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই মটন কষা করার জন্য আমি একটু আলু দেবো, তোমরা চাইলে আলু নাও দিতে পারো, একটু বড় বড় করে কেটেছি আলুগুলো আমি। আর এই মটন কষা করার জন্য আমার এখানে যে যে উপকরণ লাগবে, 100 গ্রাম দই আছে, টক দই, আর 2 কোয়া আদা, আর আছে একটা রসুন, আমি এখানে রসুনটাও বেটে নিয়েছি, আর আছে কয়েকটা কাঁচা লঙ্কা, 2টো টমেটো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, 2টো বড় সাইজের পেঁয়াজও আমি একটু কুচি কুচি করে কেটে রেখেছি, আর ঘি লাগবে। আর মশলা হিসাবে লাগবে, এখানে আছে জিরের গুঁড়ো, চিনি, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আছে লবণ, ফোড়ন দেওয়ার জন্য 2টো শুকনো লঙ্কা, আর কয়েকটা তেজপাতা। তো মটন কষা করার জন্য প্রথমে আমি মটনটাকে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করার জন্য আমি প্রথমেই দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 100 গ্রাম টক দই, আর 2 চামচ মতো সর্ষের তেল। ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে হবে, তারপরেই কিন্তু আমি মাংসটাকে সেদ্ধ করে নেব, প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। তো মটরটাকে আমি বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছি, আর এখন আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করে নেওয়ার সময় কিছুটা জল দিতে হবে, জলটা কিন্তু একটু বুঝেই দিতে হবে। প্রেশার কুকারে বেশি জল দিলে কিন্তু জলটা ঢাকনা দিয়ে পড়ে যেতে পারে। এদিকে আমি প্রেশার কুকারে মটনটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, আর ওদিকে কড়াইতে আমি হালকা করে আলুগুলোকে ফ্রাই করে নেব। তো আমি মটনটাকে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, 50% মতো সেদ্ধ হয়ে গেছে। আর আলুটাকেও আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি। আর কড়াইতে আরও কিছুটা তেল অ্যাড করেছি, সর্ষের তেল। এখন আমি ফোড়ন হিসাবে 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর তারপরেই দেবো তেজপাতা। আর এবার দেবো কুচানো পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু ফ্রাই করে নিয়েছি, আর এখন দেব রসুন বাটা, আদা বাটা, টমেটো, কুচানো টমেটো, আবারও 2-3 মিনিট মতো আমি ভালো করে ফ্রাই করে নেব। তো পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও বেরোতে শুরু করেছে। আর এখন দেব 1 চামচ লবণ, 1 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা কিন্তু আমি ফ্রাই করে রেখেছিলাম, ফ্রাই করা জিরের গুঁড়ো। আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 2 মিনিট মতো আমি আবারও ভালো করে কষিয়ে নেব। তো আমি সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দেবো ফ্রাই করে রাখা আলুগুলো। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরই আমি সেদ্ধ করে রাখা মটনটাও দিয়ে দেব। তো মটনটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো মটনটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর এখন আমি প্রেশার কুকারে সেদ্ধ করা যে জলটা ছিল ওটাই আমি অ্যাড করব। তো জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 10-15 মিনিট ঢেকে রাখবো। তো আমি 15 মিনিট মতো প্রথমে ঢেকে রেখেছিলাম, কিন্তু ঢাকনা তোলার পরে দেখলাম আর একটু সেদ্ধ হতে বাকি আছে, তাই আবারও কিন্তু 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। আর এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, রান্নাও প্রায় শেষের দিকে। আর এখন আমি অ্যাড করব 1 চামচ চিনি, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি, আর সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই নামিয়ে দেব। তো আমার মটর কষা পুরোপুরি কমপ্লিট। এইভাবে প্রতিটা স্টেপ দেখো আর বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।